নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশন ডিপার্টমেন্ট অফ পোস্ট অর্থাৎ পোস্ট অফিসের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে মেল ক্যান্ডিডেট বা ফিমেল ক্যান্ডিডেট প্রত্যেকেই আবেদন করতে পারবে। এবং সবথেকে বড় কথা, এটি কিন্তু অল ওভার ইন্ডিয়া বেসিস একটি রিক্রুটমেন্ট। অর্থাৎ যারা যারা আমার ভিডিও তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে, আসাম থেকে, ত্রিপুরা থেকে যারা যারা আমার ভিডিও দেখছো তারা প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে। সম্পূর্ণ বিস্তারিত তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তোমাদের যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ প্রতিটি ইনফরমেশন তোমাদের কাছে অফিসিয়ালিভাবে তোমাদের কাছে তুলে ধরবো। তার জন্য ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও, কমপ্লিট দেখো, কমপ্লিট ইনফরমেশন শুধুমাত্র তোমাদের জন্য। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশন ডিপার্টমেন্ট অফ পোস্টের তরফ থেকে, এবং তোমাদের যে ডেটে এই নোটিশটা প্রকাশিত হয়েছে, মানে এই অফিসিয়াল নোটিশটা রিলিজ করেছে, সেটা হচ্ছে 16ই আগস্ট 2024। এই ডেটে কিন্তু নোটিশটা রিলিজ করা হয়েছে নির্দিষ্ট যে ডাক ভবন থেকে, কিন্তু এর ইমপ্লিমেন্ট কিন্তু আলাদা ডেট আছে। সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করব। তো এখানে দেখো যে তোমাদের এই যে নোটিশটা, এই নোটিশের মধ্যে কি কি বলা হচ্ছে দেখতেই পাচ্ছ, যে নোটিফিকেশন, এবং এই নোটিফিকেশনের মধ্যে যে আর্টিকেল 309 অনুযায়ী, এখানে আর্টিকেল 309 অনুযায়ী কি কি বলা হচ্ছে সেগুলো সম্পূর্ণ ডিটেলসটা তোমরা এখানে জানতে পারবে। যেখানে শর্ট টাইটেল কমেন্সমেন্ট, যেটা রিক্রুটমেন্ট রুলস 2024 মিনিস্ট্রি অফ কমিউনিকেশন ডিপার্টমেন্ট অফ পোস্টের তরফ থেকে, এবং তোমাদের এখানে যে অফিসিয়াল গেজেটটা যেটা প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের পে ম্যাট্রিক্স, অর্থাৎ যে পোস্টে তোমাদের এই নিয়োগ হচ্ছে সেটা গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে দ্য নাম্বার অফ পোস্ট, দেয়ার ক্লাসিফিকেশন লেভেল ইন দ্য পে ম্যাট্রিক্স অ্যাটাচ দেয়ার টু শ্যাল বি অ্যাজ দ্য স্পেসিফিক কলম, সেটা হচ্ছে কলম 2 এবং কলম 4 এর মধ্যে যেটা আছে, যেটা শিডিউল অ্যানেক্সড টু দিস রুলস। অর্থাৎ কী কী বলা হচ্ছে সেগুলো জানতে পারবে। তাছাড়া তোমাদের মেথড অফ রিক্রুটমেন্ট, অর্থাৎ কীভাবে তোমাদের এখানে রিক্রুট করা হবে, এজ লিমিট কী থাকছে, কোয়ালিফিকেশান কী থাকছে, যেগুলো তোমাদের বলা হচ্ছে দ্য মেথড অফ রিক্রুটমেন্ট, এজ লিমিট, কোয়ালিফিকেশান এবং আদার যেসব ম্যাটার্সগুলো আছে সেই সব স্পেসিফিক কলম 5 এবং 13 মধ্যে কিন্তু সেটা উল্লেখ করা আছে, 5 to 13 মধ্যে। ওকে, আচ্ছা, কি কি বলা হচ্ছে সেগুলো সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে এখানে ক্লিয়ার করব। তার আগে তোমরা এখানে দেখে নাও যে যারা যারা যে কাজ থেকে বিলং করছো, মানে তুমি যদি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তাহলে তোমাদের কিন্তু এজের ওপর 5 বছর রিল্যাক্সেশন পাবে। তুমি যদি একজন ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি কিন্তু এজের ওপর 3 বছর গভর্নমেন্ট রুল অনুযায়ী এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। অর্থাৎ প্রতিটি প্রার্থীরাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, যে কাজ থেকেই তুমি বিলং করো না কেন। সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারি কিন্তু এই চাকরি। এখানে দেখো যে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটি গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে, এবং সেটি হচ্ছে নন গেজেটেড, নন মিনিস্ট্রিয়াল পোস্ট। এবং এখানে বেতন লেভেল 6 অনুযায়ী তোমাদের বেতন থাকবে। বেতন লেভেল কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো, তোমরা দেখতেই পাচ্ছ। 35,400 টাকা থেকে শুরু করে 1,12,400 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে, যেটা 7ম পে কমিশন হারে। ঠিক আছে, এখানে কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু ডিটেলস দেওয়া আছে, যেটা তোমাদের 3 নম্বর এবং 4 নম্বর কলমে উল্লেখ করা আছে। আচ্ছা, এবার দেখো যে তোমাদের এজ লিমিট কি প্রয়োজন। এজ লিমিট ফর ডাইরেক্ট রিক্রুটমেন্টস, যেখানে তোমাদের 18 থেকে 30 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে, 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। এবং বলা হচ্ছে যে রিল্যাক্সেবল ফর দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ যারা এসসি এসটি থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু এজ রিল্যাক্সেশন আছে। এই 18 থেকে 30 বছর এই বয়সটি হচ্ছে যারা ইউআর ক্যান্ডিডেট, যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে। তুমি যদি একজন এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাদের গভর্নমেন্ট রুল অনুযায়ী তোমাদের 18 থেকে 35 বছরের মধ্যে বয়স হলে অ্যাপ্লাই করতে পারবে। আর তুমি যদি একজন ওবিসি প্রার্থী হয়ে থাকো তাহলে তোমার বয়স যদি 18 থেকে 33 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং যারা যারা পিডাব্লিউবিডি যারা ক্যান্ডিডেট আছো তারাও কিন্তু গভর্নমেন্ট রুল অনুযায়ী 10 বছর, 15 বছর বা 13 বছরের কিন্তু রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে যদি আমি এডুকেশন কোয়ালিফিকেশানের দিকে যদি যাই, তো এডুকেশন কোয়ালিফিকেশান তোমরা দেখতেই পাচ্ছ এখানে ইন্টারমিডিয়েট, অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে। এখানে উচ্চ মাধ্যমিক তুমি আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, যে কোনো স্ট্রিমে উচ্চ মাধ্যমিক পাস হলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। সঙ্গে তোমাদের
যে যোগ্যতা প্রয়োজন সেটা হচ্ছে ডিপ্লোমা ইন কমার্শিয়াল আর্টস, ফাইন আর্টস, অ্যাপ্লাইড আর্টস। রিকগনাইজ কোনো ইনস্টিটিউট থেকে যদি তোমাদের কমার্শিয়াল আর্টস বা ফাইন আর্টস যদি তোমার থাকে বা অ্যাপ্লাইড আর্টস নিয়ে যদি তুমি ডিপ্লোমা করে থাকো, তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ উচ্চ মাধ্যমিকের সঙ্গে এই ডিপ্লোমা যোগ্যতাটি কিন্তু তোমাদের প্রয়োজন আছে, ঠিক আছে। অথবা এখানে অথবা দেয়া আছে, দেখো অথবা দিয়ে বলা আছে যে ব্যাচেলার ডিগ্রি, অর্থাৎ যারা যারা তোমরা ব্যাচেলার মানে গ্র্যাজুয়েশন যারা যারা করেছো, ধরো তুমি একটা গ্র্যাজুয়েশন করেছো এবং সেখানে তোমার গ্র্যাজুয়েশনে কমার্শিয়াল আর্টস, ফাইন আর্টস বা অ্যাপ্লাইড আর্টস ছিল, তাহলে সেক্ষেত্রে কিন্তু যে কোনো একটা কন্ডিশন ফুলফিল করতে পারলেই কিন্তু চলবে। সেখানে কিন্তু তোমাদের এই ডিপ্লোমার প্রয়োজন নেই, কিন্তু এই কমার্শিয়াল আর্টস বা ফাইন আর্টস বা অ্যাপ্লাই আর্টস নিয়ে কিন্তু গ্র্যাজুয়েশন থাকতে হবে, তাহলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এইগুলো হচ্ছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশানে টার্ম অ্যান্ড কন্ডিশন যেগুলো উল্লেখ করা আছে, ঠিক আছে। তো এবার এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস যেটা হচ্ছে এখানে প্রকাশিত হয়েছে, এবং যে পোস্টে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের আর্টিস্ট। এই আর্টিস্টের জন্য কিন্তু এই নোটিফিকেশনটা যেটা প্রকাশিত হয়েছে, এবং এর জন্য যে অফিসিয়াল বিজ্ঞপ্তি, তোমাদের এর জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি যখনই প্রকাশিত হবে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। তো যখনই প্রকাশিত হবে আমার চ্যানেলের মাধ্যমে তোমরা সবার আগে সেই ইনফরমেশনটা পেয়ে যাবে, কারণ তোমরা জানো প্রতিনিয়ত যে কোনো চাকরির আপডেট অফিসিয়ালি যখনই প্রকাশিত হয় আমার চ্যানেলের মাধ্যমে সেই আপডেট কিন্তু তোমরা সবার আগে পেয়ে যাও। এবং যারা যারা পুরনো সাবস্ক্রাইবার তারা কিন্তু এটা প্রত্যেকে জানে, যারা নতুন সাবস্ক্রাইবার তারা অবশ্যই কিন্তু শুধু সাবস্ক্রাইব করলে হবে না, বেল আইকনটাকেও কিন্তু তোমাদের অল করে রাখতে হবে। বেল আইকন যদি অল করে না রাখো তাহলে কিন্তু তোমরা কোনো নোটিফিকেশান কিন্তু তোমাদের কাছে কিন্তু পাবে না, তোমাদেরই ডিলে হয়ে যাবে। অবশ্যই কিন্তু যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এই নোটিফিকেশানটা তোমাদের কবে রিলিজ হবে, দেখো এই নোটিফিকেশানটা যেটা তোমাদের এক্স্যাক্ট এখানে কিন্তু কোনো মেনশন করা নেই, তবে যখনই রিলিজ হবে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের মাধ্যমেই কিন্তু তোমরা সেই ইনফরমেশানটা পেয়ে যাবে। এখানে কিন্তু তোমাদের যে পোস্ট অফিসের তরফ থেকে কিন্তু এই নোটিফিকেশানটা কিন্তু এটা ওরা রিলিজ করেছে যে সামনেই হয়তো তোমাদের ভ্যাকেন্সি তোমাদের প্রকাশিত করবে। তো যখনই কোনো আপডেট আসবে নিশ্চয়ই তোমাদের জানিয়ে দেওয়া হবে। তো সেই রকম আপডেট পাওয়ার জন্য, এরকমই প্রতিনিয়ত বিভিন্ন ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রেখো। তো এখনের মতো এটুকুই, টাটা।